বন্ধুরা, বঙ্গোপসাগরের নীল জলরাশিতে ভেসে সেন্ট মার্টিনের পথে এক অসাধারণ যাত্রায় স্বাগতম। সরাসরি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ যাত্রার প্রতিটি মুহূর্ত, সমুদ্রের মায়াবী রূপ আর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের হৃদয়গ্রাহী দৃশ্য উপভোগ করতে আমাদের সঙ্গে থাকুন। আরামবাগ থেকে রিল্যাক্স পরিবহনে চেপে বসলাম কক্সবাজারের উদ্দেশ্যে। ভোরে কক্সবাজার পৌঁছে গেলাম। সুগন্ধা বিচের মিষ্টি হাওয়ায় পেট ক্ষুধায় কাঁদলেও শোনার সময় নেই, কারণ জাহাজ ছাড়ার আর যে বেশি বাকি নেই। অটোতে চেপে ছুটলাম নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর জেটির দিকে। সেখান থেকেই শুরু হবে জাহাজ যাত্রা। এমভি কর্ণফুলী প্রস্তুত, সবাই উঠে পড়েছে। আমরাই সম্ভবত সবার পরে এসেছি। এবারে ট্যুরটি শুধুমাত্র ভ্রমণের জন্য নয়, মূলত খাইদাই.com এর শুটিং নিয়ে। তাই তো শুধু ঘোরাঘুরি নয়, এবার খাওয়ার অভিজ্ঞতাও হবে আনলিমিটেড। খুঁজে বের করা হবে সেন্ট মার্টিনের খাদ্য সৌন্দর্য। খাইদাইয়ের হোস্ট খালেদ সাইফুল্লাহ সহ পুরো টিমে আরও আছে নূর নবী ও হাবিব। জাহাজের সাইরেন বেজে উঠল, এখনই ছেড়ে যাবে। জাহাজ ছেড়ে দিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমাদের সিট পড়েছে জাহাজের সামনের দিকের ক্রিসান্তিমাম লাউঞ্জে। জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ ধরে ঘাটে ফিরছে। নীলাভ জলের সঙ্গে সবুজ প্রকৃতির এই মায়াবী রূপ মন ভরিয়ে দিল। ওই যে দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের তীর। জাহাজ এই উপকূল ঘেঁষেই চলবে, যেন অনেকটা মেরিন ড্রাইভ ধরে চলা। পথে পড়বে হিমছড়ি, ইনানি, শ্যামলাপুর, তারপর টেকনাফ পেরিয়ে পৌঁছে যাব সেন্ট মার্টিন। নীলচে আকাশের মাঝে সাদা সাদা তুলোর মতো মেঘেরা ভেসে বেড়াচ্ছে, আর সমুদ্রের পানিতে ছোট ছোট ঢেউয়ের দোলায় মন নাচছে। এই পরিবেশে সবাই মনে মনে হয়তো পছন্দের গানের দুটো কলি গেয়ে উঠবে, কেউ বা দু লাইন ছন্দ মিলিয়ে ফেলবে। এই যেমন কাব্যজ্ঞান না থাকলেও দুটো লাইন মনে মনে লিখে ফেললাম। নীল আকাশে তুলোর মেঘ রঙিন স্বপ্ন ছুঁয়ে যায়, ঢেউয়ের দোলায় সুর তোলে, সমুদ্র গান শোনায়। ছন্দ থাক, চলুন সূর্য স্নান করতে করতে সমুদ্র উপভোগ করি কিছুক্ষণ। একপাশে অকুল সমুদ্র হলেও অন্য পাশে সমুদ্রকূল দেখা যাওয়ার কারণে মাঝ সমুদ্র পাড়ে দেওয়ার যে অ্যাডভেঞ্চার, সেটা মিসিং মনে হচ্ছে। আরো মিস করছি ঝাঁক বাঁধা সিগালদের, যারা সাথে সাথে উড়ে চলে আর ছুড়ে দেয়া চিপস বিস্কিট খায়। এই আনন্দটা পেতে হলে অবশ্য টেকনাফ থেকে ছেড়ে যাওয়া জাহাজে যেতে হবে। নাস্তা চলে এসেছে, বাটার বন আর পানি। এত সুন্দর পরিবেশে নাস্তার বদনাম করা কি মানায় বলেন? বাট এনিওয়েজ দিয়েছে তো কিছু একটা। ভিতরে কি আদৌ মাখন আছে? কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছতে 6 ঘন্টার মতো লাগে। শুরুটা খুবই রোমাঞ্চকর হলেও কিছুক্ষণ পর সময় যেন কাটতেই চায় না। লাউঞ্জের সহযাত্রী এই মিষ্টি বাচ্চাটি আমাদের মাতিয়ে রেখেছে।
এর মধ্যে খালেদ ভাই খুঁজে খুঁজে খাবার চেখে দেখছেন, এটাই অবশ্য তার মূল কাজ। খাই দাই খেতে থাকুক, চলুন আমরা জাহাজটা একটু ঘুরে দেখি। সাধারণত সেন্ট মার্টিন যেতে হলে বেশিরভাগ জাহাজে উঠতে হয় টেকনাফ থেকে। তবে 2020 সালে চালু হয় এই এমভি কর্ণফুলী এক্সপ্রেস। এটি কক্সবাজার সেন্ট মার্টিন রুটের প্রথম যাত্রীবাহী জাহাজ। আধুনিক সুবিধা সম্পন্ন এই জাহাজে আছে ভিআইপি কেবিন, কনফারেন্স রুম, সি ভিউ ব্যালকনি, প্রাইভেট রেস্টুরেন্ট এবং ছাদ বাগান। আমেরিকান কামিন্স ইঞ্জিনে চলা এই জাহাজ প্রতি ঘন্টায় 12 নটিক্যাল মাইল গতিতে ছুটে চলে। জাহাজটি নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়ে সকাল 7টায়, আর সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে বিকাল 3টায়। যাওয়া আসা, সিট ও কেবিন অনুযায়ী ভাড়া 2500 থেকে 25,000 পর্যন্ত আছে। সময় ভেদে ভাড়া কম বা বেশি হয়, তাই বিস্তারিত বললাম না। যাওয়ার আগে তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে প্যাকেজ দেখে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ওই তো বিশাল সাগরের মাঝে কালো রেখা ফুটে উঠেছে, এটাই আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বঙ্গোপসাগরের মাঝখানে প্রকৃতির এক অপার বিস্ময়। নারিকেল গাছের সারি, সাদা বালির রেখা, আর তার পেছনে নীল আকাশ, সব মিলিয়ে এক মায়াবী অনুভূতি। দীর্ঘযাত্রার ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে গেল। টিয়া বনে ঘেরা এই ছোট্ট দ্বীপ যেন স্বাগত জানাচ্ছে আপন হৃদয় খুলে। অনেকদিন পর পা রাখলাম সেন্ট মার্টিনের মাটিতে। ঘাটের বাজারে তো খুবই ভিড়। দুপাশের দোকানে সামুদ্রিক মাছ মেরিনেট করে রাখা আছে, চাহিদা মাত্র ভেজে দিতে বাধ্য থাকিবে। খোলা ইঞ্জিন ভ্যানে রিসোর্টের পথে আমরা। লম্বা জার্নিতে খুবই ক্লান্ত। আজকের পর্ব শেষ করব, কিন্তু তার আগে একবার সমুদ্র দর্শন না হলে তো পাপ হবে। সেন্ট মার্টিনের মজার খাবার আর প্রকৃতির সৌন্দর্যের গল্প থাকবে আগামী পর্বে। সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গেই।